আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওটি দেখে আসি দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক যিশু সেনগুপ্ত অভিনীত সকল সিনেমার তালিকা। যিশুর চলচ্চিত্র অভিষেক হয় 1999 সালে দীনেন গুপ্ত পরিচালিত প্রিয়জন সিনেমার মাধ্যমে। পরের বছর মুক্তি পায় প্রভাত রয় পরিচালিত সিনেমা শেষ ঠিকানা, এটা তুনার বিরুদ্ধে ছিলেন জয়াশীল। দীনেন গুপ্ত পরিচালিত একটি সিনেমা ঋণ মুক্তি, এটা তুনার নায়িকা ছিলেন সাগরী মুখার্জি। 2001-এ মুক্তি পায় দয়াল আচার্য পরিচালিত একটু ছোঁয়া, এটা তুনার নায়িকা ছিলেন লকেট চ্যাটার্জি। মোহনজি প্রসাদ পরিচালিত বিধাতার খেলা, এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। 2002-এ মুক্তি পায় সুকান্ত রয় পরিচালিত ছেলেবেলা, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। শক্তি সামন্ত পরিচালিত দেবদাস, এটাতে তিনি পারুর সৎ ছেলের চরিত্রে অভিনয় করেছেন। একই বছর মুক্তি পায় অপর্ণা সেন পরিচালিত ইংরেজি ভাষায় নির্মিত মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, এই সিনেমাটিতে তিনি খুব ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন। স্বপন সাহা পরিচালিত কুরুক্ষেত্র, এটা তুনার নায়িকা ছিলেন মৌমিতা চক্রবর্তী। চিরঞ্জিত চক্রবর্তী পরিচালিত মানুষ অমানুষ, এটা তুনার নায়িকা ছিলেন লকেট চ্যাটার্জি। 2003-এ মুক্তি পায় পার্থসারথী জোয়ারদার পরিচালিত মেম সাহেব, এটাতে নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। স্বপন সাহা পরিচালিত স্নেহের প্রতিদান, নায়িকা ছিলেন মৌমিতা চক্রবর্তী। সুখেন দাস পরিচালিত বিশ্বাসঘাতক, নায়িকা ছিলেন প্রিয়া। গৌতম ঘোষ পরিচালিত আবার অরণ্যে, এটা তুনার বিরুদ্ধে ছিলেন তাবু। মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি, যেটা ছিল যিশু সেনগুপ্তের প্রথম বাংলাদেশি সিনেমা, এটাতে পরোক্ষভাবে ওনার বিরুদ্ধে ছিলেন পূর্ণিমা। স্বপন সাহা পরিচালিত গুরু, এটা তোনার নায়িকা ছিলেন সন্ধিতা চ্যাটার্জি। 4-এ মুক্তি পায় দুলাল দে পরিচালিত সমুদ্র সাক্ষী, নায়িকা ছিলেন টিনা। স্বপন সাহা পরিচালিত স্বজনে, এটা তোনার বিরুদ্ধে ছিলেন রিমি সেন। অনুপ সেনগুপ্ত দুলাল ভৌমিক পরিচালিত রাজাবাবু, এটা তোনার নায়িকা ছিলেন রিমঝিম গুপ্ত। রবি কিনাগি পরিচালিত প্রেমী, নায়িকা ছিলেন চন্দনা শর্মা। হরনাথ চক্রবর্তী পরিচালিত গ্যারাকল, এটা তুনার নায়িকা ছিলেন সৌমিলি বিশ্বাস। স্বপন সাহা পরিচালিত অন্যায় অত্যাচার, এটা তুনার নায়িকা ছিলেন মৌমিতা চক্রবর্তী। 5-এ মুক্তি পায় যিশুর প্রথম হিন্দি সিনেমা বোর দ্য ফরগটেন হিরো, এই সিনেমার পরিচালক ছিলেন শ্যাম বেনেগল এবং ওনার বিরুদ্ধে ছিলেন দিব্য দত্ত। অনুপ সেনগুপ্ত পরিচালিত চোরে চোরে মাস্ততো ভাই, নায়িকা ছিলেন কোয়েল মল্লিক। মিলন ভৌমিক পরিচালিত মায়ের রাজা, এটাতে নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। হরনাথ চক্রবর্তী পরিচালিত স্বপ্ন, নায়িকা ছিলেন সায়ন্তনী ঘোষ। রাজা মুখার্জি পরিচালিত শুধু ভালোবাসা, এটাতে নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। স্বপন সাহা পরিচালিত দেবী, এটাতে নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। হরনাথ চক্রবর্তী পরিচালিত একটি সিনেমা সংগ্রাম, নায়িকা ছিলেন অরুণিমা ঘোষ। 6 মুক্তি পায় স্বপন সাহা পরিচালিত হাঙ্গামা, নায়িকা ছিলেন অনু চৌধুরী। মৈনাক ভৌমিক পরিচালিত আমরা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নীলাঞ্জনা সেনগুপ্ত। স্বপন ঘোষাল পরিচালিত পিতা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রিমঝিম গুপ্ত। স্বপন সাহার একটি সিনেমা স্বার্থপর, এটাতে ওনার নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। স্বপন সাহা পরিচালিত অভিমন্যু, এটাতে ওনার নায়িকা ছিলেন অনু চৌধুরী। রজত দাস পরিচালিত তপস্যা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং এটি একটি বিশেষ চরিত্রে তারা অভিনয় করেছেন। অশোক বিশ্বনাথন পরিচালিত অন্ধকারের শব্দ, এটাতে ওনার নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 7-এ মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দ্য লাস্ট লেয়ার, এই ইংরেজি সিনেমাতে তিনি একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন, এটাতে আরও ছিলেন অমিতাভ বচ্চন, অর্জুন রামপাল এবং প্রীতি জুনিতা সহ আরও অনেকে। প্রশান্ত নন্দ পরিচালিত কালীশঙ্কর, এটাতে নায়িকা ছিলেন সাগরিকা। সঙ্গমিত্র চৌধুরী পরিচালিত চক্র, এটাতে নায়িকা ছিলেন কোয়েল ব্যানার্জি। হীরা চৌধুরী পরিচালিত সাপমোচন, নায়িকা ছিলেন মেঘনা হালদার। 8-এ মুক্তি পায় সৌগত রায় বর্মন পরিচালিত 90 ঘন্টা, এটাতে নায়িকা ছিলেন স্বস্তিকা মুখার্জি। স্বপন সাহা পরিচালিত জন্মদাতা, নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। সমীর চন্দ পরিচালিত একটি নদীর গল্প, এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। রবি কিনাগি পরিচালিত প্রেমের কাহিনী, এটাতে পরোক্ষভাবে ওনার বিরুদ্ধে ছিলেন কোয়েল মল্লিক। স্বপন সাহা পরিচালিত গোলমাল, নায়িকা ছিলেন বর্ষা প্রিয়দর্শিনী। রিঙ্গো ব্যানার্জি পরিচালিত লাভ, এটাতে নায়িকা ছিলেন কোয়েল মল্লিক। রঙ্গন চক্রবর্তী পরিচালিত বর আসবে এখনই, নায়িকা ছিলেন কোয়েল মল্লিক। মনোজ ঠাকুর পরিচালিত জনতার আদালত, নায়িকা ছিলেন ইন্দ্রাণী দত্ত। শুভম পরিচালিত রাম বলরাম, এটাতে নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 9 মুক্তি পায় সুজিত গুহ পরিচালিত নীল আকাশের চাঁদনি, নায়িকা ছিলেন কোয়েল মল্লিক। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সব চরিত্র কাল্পনিক, এটাতে ওনার পরোক্ষভাবে নায়িকা ছিলেন বিপাশা বসু। প্রবীণ নন্দী পরিচালিত বাঙ্গাল ঘটি ফাটাফাটি, এটাতে নায়িকা ছিলেন কোয়েল মল্লিক। সঙ্গমিত্র চৌধুরী পরিচালিত প্রেমের ফাঁদে, নায়িকা ছিলেন ঐশ্বর্য বসু। 10-এ মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত আবহমান, এটাতে ওনার নায়িকা ছিলেন রিয়া সেন। স্বপন সাহা পরিচালিত ঘর সংসার, নায়িকা ছিলেন সায়ন্তিকা। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা আরেকটি প্রেমের গল্প, এটাতে ওনার নায়িকা ছিলেন রাইমা সেন। এস.কে মুরালীধরন পরিচালিত কখনো বিদায় বলো না, নায়িকা ছিলেন মালবিকা ব্যানার্জি। পল্লব ঘোষ পরিচালিত কাছে আছো তুমি, নায়িকা ছিলেন স্বস্তিকা মুখার্জি।
ঋষি পরিচালিত সিনেমা লুকোচুরি, নায়িকা ছিলেন স্নেহা চক্রবর্তী। 11তে মুক্তি পায় অতনু ঘোষ পরিচালিত তখন 23, এটাতে নায়িকা ছিলেন পাওলি দাম। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একটি সিনেমা নৌকাডুবি, এটাতে নায়িকা ছিলেন রাইমা সেন। 12তে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সিনেমা চিত্রাঙ্গদা, এটাতে ওনার বিরুদ্ধে ঋতুপর্ণ ঘোষ নিজেই ছিলেন। অনুরাগ বসু পরিচালিত হিন্দি সিনেমা বারফি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ইলিয়ানা ডিক্রুজ। অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত গোলেমালে পীড়িত করোনা, নায়িকা ছিলেন পায়েল সরকার। 14তে মুক্তি পায় সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা জাতিস্বর, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন স্বস্তিকা মুখার্জি। প্রদীপ সরকার পরিচালিত হিন্দি সিনেমা মারদানি, এটাতে ওনার নায়িকা ছিলেন রানী মুখার্জি। অঞ্জন দত্ত পরিচালিত শেষ বলে কিছু নেই, এটাতে নায়িকা ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। 15তে মুক্তি পায় সৃজিত মুখার্জির একটি সিনেমা নির্বাক, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সুস্মিতা সেন। সুজিত সরকার পরিচালিত হিন্দি সিনেমা পিকু, এটাতে ওনার বিরুদ্ধে পরোক্ষভাবে ছিলেন দীপিকা পাড়ুকোন। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত রোম নাম্বার 103, এটাতে নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা সরকার। সৃজিত মুখার্জির একটি সিনেমা রাজকাহিনী, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ বক্সী, নায়িকা ছিলেন উষসী চক্রবর্তী। অপর্ণা সেন পরিচালিত আরশিনগর, এটাতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। 16তে মুক্তি পায় রাধাচন্দ্র পরিচালিত কেলোর কীর্তি, নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী। অঞ্জন দত্ত পরিচালিত সিনেমা হেমন্ত, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। সৃজিত মুখার্জির একটি সিনেমা জুলফিকার, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন। অঞ্জন দত্ত পরিচালিত সিনেমা ব্যোমকেশ ও চিড়িয়াখানা, নায়িকা ছিলেন উষসী চক্রবর্তী। 17তে মুক্তি পায় অঞ্জন দত্ত পরিচালিত দ্য বংস অ্যাগেন, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নেহা পান্ডা। দেবাশিস সেন শর্মা পরিচালিত অরণ্যদেব, নায়িকা ছিলেন দেবলীনা সেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত পোস্ত, নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখার্জির একটি সিনেমা ইয়েতে অভিযান, এটাতে তিনি একটি বিশেষ পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন। অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ ও অগ্নিবাণ, নায়িকা ছিলেন উষসী চক্রবর্তী। রবি কিনাগি পরিচালিত সিনেমা জিও পাগলা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। 18তে মুক্তি পায় মৈনাক ভৌমিক পরিচালিত ঘরে বাইরে, এটাতে ওনার নায়িকা ছিলেন কোয়েল মল্লিক। সৃজিত মুখার্জির একটি সিনেমা উমা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সায়ন্তিকা ব্যানার্জি। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সোনার পাহাড়, নায়িকা ছিলেন অরুণিমা ঘোষ। সৃজিত মুখার্জির একটি সিনেমা এক যে ছিল রাজা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রাজনন্দিনী পাল। 19শে মুক্তি পায় অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত শঙ্কর মুদি, এটাতে তিনি মাতালের চরিত্রে অভিনয় করেছেন। ওনার তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় ক্রিশ জাগারলা মুদি পরিচালিত এনটিআর কাথানাকেডু সিনেমার মাধ্যমে, যেটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। রাধাকৃষ্ণ জগল্লা মুদি পরিচালিত হিন্দি সিনেমা মানিকার্ণিকা, এটাতে ওনার নায়িকা ছিলেন কঙ্গনা রানাওয়াত। কমলেশ্বর মুখার্জি পরিচালিত মুখোমুখি, নায়িকা ছিলেন পায়েল সরকার। সৌমিক সেন পরিচালিত সিনেমা মহালয়া, এটাতে ওনার নায়িকা ছিলেন অপরাজিতা ইয়েলমো। সুমন ঘোষ পরিচালিত বসু পরিবার, এটাতে ওনার নায়িকা ছিলেন শ্রীনন্দা শঙ্কর। অপর্ণা সেন পরিচালিত ঘরে বাইরে আজ, নায়িকা ছিলেন তুহিনা দাস। মৈনাক ভৌমিক পরিচালিত সিনেমা বর্ণ পরিচয়, এটাতে ওনার নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা সরকার। গোপী পুত্রান পরিচালিত হিন্দি সিনেমা মারদানি 2, এটাতে ওনার নায়িকা ছিলেন রানী মুখার্জি। 2020-এর তেলুগু সিনেমা আস্থামা, এটাতে পরিচালক ছিলেন রামানাথ তেজা, এটাতে তিনি একটি ভয়ঙ্কর খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। বেঙ্কি কুডুমালা পরিচালিত তেলুগু সিনেমা বিস্মা, এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অনু মেনন পরিচালিত হিন্দি সিনেমা শকুন্তলা দেবী, এটাতে ওনার নায়িকা ছিলেন বিদ্যা বালান। মহেশ ভাট পরিচালিত হিন্দি সিনেমা সারাক 2, এটাতে ওনার নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা ঘোষ। ইন্দ্রনীল ঘোষ পরিচালিত সিনেমা শিরোনাম, নায়িকা ছিলেন স্বস্তিকা মুখার্জি। জি অশোক পরিচালিত হিন্দি সিনেমা দুর্গামতি দ্য মিথ, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মাহি গিল। 21শে মুক্তি পায় মহেশ মঞ্জরেকর পরিচালিত হিন্দি সিনেমা দ্য পাওয়ার, এটাতে ওনার নায়িকা ছিলেন মেধা মঞ্জরেকর। 21শে মুক্তি পায় ওনার প্রথম তামিল সিনেমা থালাইভি, এটার পরিচালক ছিলেন এএল বিজয়, এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মহেশ মঞ্জরেকর পরিচালিত হিন্দি সিনেমা আন্তিম দ্য ফাইনাল ট্রুথ, এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। রাহুল সাংক্রিয়েত্তায়ন পরিচালিত তেলুগু সিনেমা শ্যাম সিংহ রয়, এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মেরিলা পাকা গান্ধী পরিচালিত তেলুগু সিনেমা মায়েস্ট্রো, এটাতে ওনার নায়িকা ছিলেন শ্রীমুখী। 22শে মুক্তি পায় রুদ্র মুখোপাধ্যায় পরিচালিত বাবা বেবি ও, এটাতে ওনার নায়িকা ছিলেন সোলাঙ্কি রায়। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অভিযান, নায়িকা ছিলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। কোরতলা শিব পরিচালিত তেলুগু সিনেমা আচার্য বা আচারিয়া, এটাতে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা কিশমিশ দেবেরি সিনেমাতে তিনি একটি অতিথি চরিত্রে ছিলেন। হানু রাঘুপতি পরিচালিত তেলুগু সিনেমা সীতারামম, এটাতে ওনার নায়িকা ছিলেন অভিনয়া। গুণাশেখর পরিচালিত তেলুগু সিনেমা শকুন্তলম, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। গেরি বিএস পরিচালিত সিনেমা ইস্পাই, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন।
কৌশিক গাঙ্গুলি পরিচালিত পালান, নায়িকা ছিলেন পাওলি দাম। ভামসি পরিচালিত তেলুগু সিনেমা টাইগার নাগেশ্বর রায়, এটাতে উনি একটি পুলিশ অফিসারের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা দশম অবতার, এটাতে তিনি একটি জটিল চরিত্রে অভিনয় করেছেন। শৈলেশ কোলানু পরিচালিত তেলুগু সিনেমা সৈন্ধব, এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। মূর্তি দেব গুপ্তা পরিচালিত তেলুগু সিনেমা প্রতিনিধি 2, এটাতে তিনি এক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। শ্রীনু ভাইটলা পরিচালিত তেলুগু সিনেমা বিশ্বম, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন। গুরবিন্দর সিং কৌশিক গাঙ্গুলি ও ভাস্কর হাজারিকা পরিচালিত হিন্দি সিনেমা ল্যান্ট্রানি, এটাতে তিনি একটি হাস্যকর চরিত্রে অভিনয় করেছিলেন। দেবাংশু সেন ভাবসার পরিচালিত সিনেমা ব্ল্যাক আউট, এই কমেডি সিনেমাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সুমিত সাহিল পরিচালিত সিনেমা মির্জা পার্ট 1 জোকার, এটাতে তিনি বিশেষ একটি চরিত্রে ক্যামিও অ্যাপিয়ারেন্সে ছিলেন। সুজিত রিনো দত্ত পরিচালিত সিনেমা খাদান, এই ব্যবসায়িক সফল সিনেমাতে ওনার নায়িকা ছিলেন স্নেহা বোস। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরবাদ, এটাতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। মনের মাঝে তুমি সিনেমার প্রায় 22 বছর পরে তিনি দ্বিতীয়বার বাংলাদেশের সিনেমাতে কাজ করেছেন। এটা হচ্ছে যিশু সেনগুপ্ত অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। যিশু সেনগুপ্ত অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 125টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।